আচ্ছা আজকে আমরা সামস অ্যান্ড প্রোডাক্টের ডাউট ক্লিয়ার করছি। সামস অ্যান্ড প্রোডাক্ট কোনটা ডাউট ক্লিয়ার করবো ফার্স্টে? 4-এর 4 মার্কস 4-এর 2। আচ্ছা 4-এর 2-এরটা কি আছে বলো? মার্কস 4-এর 2-এরটা কি আছে? ওই দেখো মার্কস 4-এর 4-এর 4 কি আছে বল? cos 10 degree cos 10 degree plus না স্যার into cos 20 degree plus না cos 10 degree cos 20 degree হ্যাঁ plus sin 45 degree cos 145 degree sin 45 degree sin 145 degree cos 145 degree। যারা লেটে ভর্তি হয়েছো তাদের জন্য বলছি, তারা অঙ্কগুলো যতটা সম্ভব এখানে বুঝে নাও। তাদের জন্য আবার এক্সট্রা ক্লাস দেবো, সেখানে আবার এই অঙ্কগুলো হবে, কিন্তু এখন এখানে ফোকাস করো। হ্যাঁ sin 45 degree plus sin 55 degree cos 245 degree sin 55 degree cos 245 degree cos 245 degree। ঠিক আছে, এটা রয়েছে। তো এটা ভ্যালুটা 0 প্রুফ করতে হবে, তাই তো? দেখো এখানে টু cos a cos b টু sin a cos b এই দুটো ফর্মুলা লাগবে। টু cos a cos b আর টু sin a cos b এই ফর্মুলাটা লাগবে। ঠিক আছে, টু cos a cos b টু sin a cos b এই ফর্মুলাটা লাগবে। টু cos a cos b এর ফর্মুলা কি বলতে পারবে? কেউ বলতে পারবে? cos of a plus b plus cos of a minus b cos of a plus b plus cos of a minus b। স্মৃতি, আমার মনে হয় তোর এই চ্যাপ্টারটা তো ঝামেলা নাকি? তুই ফর্মুলাগুলো তো বলতে পারিস না। ফর্মুলা রেডি না হলে তো তোর এইখানে তো তুই অ্যাপ্লাই করতে পারবি না। তো অঙ্কগুলো তো সবই তো আননোন লাগবে। আমি কতদিন বলেছি যে ফর্মুলাগুলোকে রেডি করতে, করবি না তুই? তাহলে এতদিন করিস নি কেন? হ্যাঁ, টু sin a cos b ফর্মুলা sin a plus b plus sin a minus b গুড, sin a plus b plus sin a minus প্লাস sin a minus b একদম ঠিক। এই দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে। যাদের মনে হচ্ছে তারা লিখে নিতে পারো। এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের কাজে লাগবে, টু cos a cos b আর টু sin a cos b। ঠিক আছে, টু cos a cos b cos of a plus b প্লাস cos a minus b টু sin b টু sin a cos b হচ্ছে sin a plus b প্লাস sin a minus b। বুঝবো? 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 জোরে বলতে হবে একটু, নাটা আমি পেছন দিক দিয়ে শুনতে পারবো না, এত আসতে বললে। আমাকে বলবে কোথায় ডাউট। খাতা আনতে ভুলে গেছো? মানে কেন ভুলে গেছো? আমি তো চেক করি হোমওয়ার্ক। ও আচ্ছা, আটকে ছিল, আমাকে বলবে। বুঝবো এটা? দেখো এবার এখানে কি হবে, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, হাফ দিয়ে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 cos 10 cos 20 ডিগ্রি প্লাস 2 sin 45 ডিগ্রি cos 145 ডিগ্রি প্লাস 2 sin 55 ডিগ্রি cos 245 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইমাত্র দেখলাম শর্মিষ্ঠা টু cos a cos b ফর্মুলা কি? ফর্মুলা cos of a plus b। হ্যাঁ, তাহলে 20 প্লাস 10 মানে 30, তাই তো? প্লাস cos a minus b মানে 20 মাইনাস 10 মানে 10 ডিগ্রি। ঠিক আছে, cos a plus b প্লাস cos a minus b। ঠিক আছে, টু sin a cos b কত হবে? sin of a plus b sin of a plus b মানে হচ্ছে
145 প্লাস 40 মানে 190 প্লাস সাইন অফ a মাইনাস b minus sin 100 degree. সাইন 100 ডিগ্রি, So minus 100. হ্যাঁ তাই তো। টু সাইন এ কস বি একইভাবে সাইন 245 প্লাস 55 কত হবে? এই জায়গাটা মনে হয় কিছু একটা গন্ডগোল বললি তুই। এটা 5 5 10, 4 4 8 কে 9, 195 হবে, 190 হবে। হ্যাঁ ঠিকই আছে। আর এটা কত হবে? আমি কি করব স্যার? হ্যাঁ কি বললেন আমি বলবো না কি করব? বল। ঠিক আছে। সাইন অফ এ প্লাস বি তাহলে কত হবে? 245 প্লাস 55 কত হচ্ছে এখানে? দুটোকে অ্যাড করলে কত হবে বল? 5 5 10, 5 4 9, 300 হবে নাকি? 300, স্যার আমি ভুল করেছিলাম হয়তো। ঠিক আছে। প্লাস সাইন 55 মাইনাস 245 কত হবে? 55 মাইনাস 245 কত হবে? এ মাইনাস বি তো, তাহলে কত হবে? 245 মাইনাস 55 বলো কত হবে? 300 না 245 মাইনাস মাইনাস করছি তো, হ্যাঁ 190 মাইনাস 190 নাকি? 5 5 0, মাইনাস প্লাস সাইন মাইনাস 190 হবে। হ্যাঁ মাইনাস 190, হ্যাঁ মানে মাইনাস সাইন 190 হবে। হ্যাঁ সাইনের আগেটা মাইনাস হয়ে যাবে স্যার। মাইনাস 190 বলছে, ঠিকই বলেছে, ঠিক আছে। আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট তো বলছি। হ্যাঁ এবার দেখো উপরের লাইনটা মুছবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, তবে করাচ্ছি তো, ভিডিও করাচ্ছি এখন, করতে তো হবে আমাকে পুরোটা। মুছলাম উপরেরটা। তুই যদি ট্রাইপডের জন্য দেখতে না পাস সেখানে আসতে পারিস। অসুবিধা হচ্ছে, গার্ড হয়ে যাচ্ছে, তাহলে ওই দিকে এখানে এসে বস। ব্যাগ ওগুলো সাইডে সরিয়ে দিচ্ছে, তুই ওগুলো এখানে বস। হলো? প্লাস সাইন মাইনাস আমাকে একটু ঘড়িটা দিত, ঘড়িটা দিত। নেক্সট উইকে এক্সাম আছে, আমি বলে দেবো যাওয়ার আগে। নেক্সট উইকে আজকে কী বার? রবিবার তো। নেক্সট ক্লাস কবে আছে তোমাদের? মঙ্গলবার। মঙ্গলবার না, মঙ্গলবার দিন সকালবেলা নাকি তোমাদের ক্লাস আছে? আগামী রোববার ক্লাস, মানে এই দিন এক্সাম প্লাস পড়া, ঠিক আছে? হ্যাঁ এক্সট্রা ক্লাস দেবো এর মধ্যে এই উইকে। অ্যাকচুয়ালি কী বলো তো, 10 তারিখ অবধি 7 তারিখ অবধি আর কি ওদের পরীক্ষা আছে, CBSE 12, ওদের একটু চাপে আছে। আমি এর মধ্যেই দেবো, বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে কোনো একটা ডেট দিয়ে দেবো আমি। মঙ্গলবার দিন আসো, আমি বলে দেবো তোমাদের এক্সট্রা ক্লাস কবে। হ্যাঁ ICSE 12 শেষ, হ্যাঁ CBSE 7 তারিখে ম্যাথ, ওই জন্য ওদের পরপর 14 দিন পুরো ডাকছি আমি, পরপর ক্লাস দিচ্ছি ব্যাক টু ব্যাক, ঠিক আছে? আচ্ছা হয়েছে, প্রতিদিন ডাকছি। এই তো আজকেও ছিল, কালকেও ডাকবো, ঠিক আছে? পরীক্ষার দিন ভোরবেলা 1 ঘন্টা 1-1.5 ঘন্টা ক্লাস ওরা আসবে, যাওয়ার পথে দেখে যাবে, একটু বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ সেটাই, তার আগের দিন রাত্রিবেলা অবধি ক্লাস করাবো অনলাইনে। আচ্ছা চলো, এবার এখানে ভ্যালুগুলো হবে। শর্মিষ্ঠা মিলছে? আচ্ছা এবার এখানে কত হচ্ছে? cos 30 ভ্যালু জানি আমরা, এখনই আমরা ভ্যালুটা বসাচ্ছি না, cos 30কে এখনই রেখে দিচ্ছি, প্লাস cos 10 ডিগ্রি, ঠিক আছে? cos 190 sin 190 মানে কত হবে বলো? হ্যাঁ এটা এই জায়গাটা কাটাকুটি হয়ে যাবে না? হ্যাঁ তাহলে প্লাস sin 190 রাখছি, এটা কিছু চেঞ্জ করছি না, মাইনাস সাইন অফ এই যে স্নেহা, সাইন অফ মাইনাস থিটা দেখে নাও একটু, যারা জানো না,
সাইন অফ মাইনাস থিটা, সাইনের ভেতরে যদি কোনো নেগেটিভ কোয়ান্টিটি থাকে তাহলে সাইন কী করে, সাইন ওটাকে হজম করতে পারে না, সাইন এটাকে বমি করে বার করে দেয়, মানে কি মাইনাস সাইন থিটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে কী হবে, সাইন অফ -100 আছে স্নেহা, তার মানে কি সাইন কি নেগেটিভকে রাখবে নিজের কাছে, না, সে কী করবে মাইনাস সাইন 10, এক্স্যাক্টলি মাইনাস সাইন 100 ডিগ্রি। ঠিক আছে, এটা সাইন 300 ডিগ্রি, সাইন 300 ডিগ্রি ভ্যালু আছে। সাইন 300কে কীভাবে অ্যাডজাস্ট করেছো? 270 দিয়ে। হ্যাঁ, সাইন 300কে অ্যাডজাস্ট করা যায় না স্মৃতি? সাইন 300কে কীভাবে অ্যাডজাস্ট করা যায় বল? 9 ইন্টু যদি 3 করি 270, আর কত লাগবে? প্লাস 30। 30 ডিগ্রি তুই কোনায় বসবি না, তুই পরের দিন থেকে সামনে বসবি। সাইন 90 ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি হয়েছে। তাহলে এটা গেল। আচ্ছা, এটাকে সাইন অফ মাইনাস 190, মানে কি মাইনাস সাইন 190 ডিগ্রি, বোঝা গেল? বল এই অবধি বোঝা গেল কি গেল না? এই অবধি বোঝা গেল না গেল না? ঠিক আছে, এই অবধি বোঝা গেল না গেল না? গেল তো। আচ্ছা, এবার এটাকে কাটবো, এটাকে কাটবো, কাটাকুটি গেল। ঠিক আছে, এই জায়গাটাকে মুছবো, দেখে নাও এই জায়গাটাকে মুছবো, নিচে দুটো লাইন মুছবো, মুছলাম, নিচে দুটো লাইন মুছলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কত হলো দেখো, হাফ ইন্টু cos 30 ডিগ্রি। আচ্ছা, এটা গেল। হ্যাঁ দেখো, এই কথা বলো না বাবু, cos 10 ডিগ্রি মানে কি, কসকে আমরা 90 মাইনাস 80 লিখতে পারি ডিগ্রি। 10 ছিল তো, 10কে 90 মাইনাস 80 লেখা যায় না? 90 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 10ই তো থাকে, তাই করলাম। মাইনাস সাইন 100, মাইনাস সাইন 100 কী করবো? মাইনাস সাইন 100 180 মাইনাস 80 ডিগ্রি লেখা যায়। 100টাকে ভাঙবে? হ্যাঁ, আমি দেখেছি, একই ব্যাপার আসবে। হ্যাঁ, ঠিকই আছে। আর এটা হচ্ছে কত, সাইন 90 ইন্টু 3 প্লাস 30। দেখো এবার কোয়াড্রেন্ট রুল, ওই অ্যাড সুগার টি কফি বলেছিলাম না, অ্যাড সুগার টি কফি 90 ইন্টু 3, প্রথম কথা 90-র মাল্টিপ্লায়ার বা 90-র গুণিতক যদি বিজোড় হয়, বিজোড় মানে কোনগুলো? 1, 3, 5 এগুলো, তাহলে সাইন চেঞ্জ হয়। সাইন চেঞ্জ হয়ে কী হবে? কস, প্লাস মাইনাসের কথা বলছি না আমি, কস অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। এবার এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা কে ডিসাইড করবে? সিটি অ্যাড সুগার টি কফি। দেখো 90 ইন্টু 3 মানে কি 1, 2, 3, এই যে 90 ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি মানে আরেকটু এগিয়ে যাবে এই অবধি, এখানে গেল। তাহলে অল সাইন ট্যান কস, তাহলে এখানে কে পজিটিভ? কস পজিটিভ, কিন্তু যার থেকে আসে সে এখানে কে সেটা দেখতে হয় তো, কার থেকে এসছে? সাইনের থেকে এসছে, তাহলে সে এখানে কি নেগেটিভ, তাহলে মাইনাস কস 30। এখানেও আমরা সেই অ্যাপ্লাই করব, বলো কত হবে? কস 30। এটা 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 কী হবে? এটা সাইন হয়ে যাবে, এটা বলতে পজিটিভই থাকবে না? হ্যাঁ, আর এটা এটাও সাইনই থাকবে, এটা হয়ে যাবে সাইন 80 ডিগ্রি, এটাও সেম থাকবে, মাইনাস সাইন 80 ডিগ্রি মাইনাস কস 30 ডিগ্রি। হ্যাঁ, এটা কাটছে, এটা কাটছে, কী হয়ে গেল? 0, 0 ইন্টু হাফ মানে 0। বোঝা গেল না গেল না বলো? হ্যাঁ বলো, এটা বোঝা যায়নি? আচ্ছা, এটা লিখে নাও, বলছি, আসছি আমি বলছি।
আচ্ছা 0 হয়ে গেছে। হয়েছে, এটা 0 বোঝা গেছে। আচ্ছা এবার এবার এইদিকে একটু মন্দ, এতক্ষণ ধরে বলছি আমি যে হয়েছে হয়েছে, কিছুই বলছে না, চুপচাপ রয়েছে। ঠিক আছে বলো এবার। 3-এর 4 নাকি কি আছে? মার্কস 4-এরই না মার্কস 5-এর? মার্কস 5 আমি হোমওয়ার্ক দিইনি। আচ্ছা মার্কস 4-এর 3-এর 4 বলো। মার্কস 4-এর 3-এর 4-এ কি আছে বলো? 4 sin 15 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি ইকুয়ালস টু √2 cos 105 ডিগ্রি প্লাস সাইন 75 এর ব্র্যাকেটের মধ্যে আছে কি এটা? এরকম? আচ্ছা তাহলে এটা আমাকে প্রুফ করতে হবে নাকি? এটার থেকে এটা প্রুফ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আমি LHS থেকে আসছি, ঠিক আছে? LHS থেকে আসছি, একটু মন দাও সবাই। দেখো 4কে আমি 2 sin A sin B এর ফর্মুলা কি? 2 sin A sin B এর ফর্মুলা কে বলতে পারবে? 2 sin A sin B cos A minus B minus cos A plus B। 2 sin A sin B আমার ফর্মুলা 4টা আছে তো সবার কাছে, সবাই প্রত্যেক দিন নিয়ে আসবে। 2 sin A sin B আমি প্রত্যেকের বোর্ডে যেন দেখতে পাই আমি আমার ফর্মুলার শিটটা। না এখন দেখাতে হবে না, পরের দিন থেকে আমি দেখবো কিন্তু। 2 sin A sin B ফর্মুলা কি আমি লিখে দিচ্ছি, cos of A minus B minus cos A plus B। ঠিক আছে, cos of A minus B minus cos A plus B এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, आप कुछ नोट नहीं कर रहे हो? 2 sin A sin B cos of A minus B minus cos A plus B হয়েছে। এটা ফর্মুলা জাস্ট, এটা এখন কিছু বললাম না, ফর্মুলাটা নোট কর। 2 sin A sin B কী হবে? cos of A minus B minus cos A plus B। ঠিক আছে, হ্যাঁ বল কিছু বলছিস? দেখছি আমি এখানে 2 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি cos of A minus B minus cos A plus B cos of A minus B A minus B মানে কত? 60 তাই তো, মাইনাস cos A plus B কত হবে এখানে? 75 plus 15 কত হবে? cos 90 cos 90 cos 60 মানে কত? √3/2 cos 60 মানে √3/2 নাকি? না cos 60 মানে হাফ, cos 90 মানে 0, 2 into 1 মানে 1। আচ্ছা এটা গেল LHS। RHS দেখি আমি, RHS এ কী আছে একটু বলো আমাকে। √2 cos 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। আচ্ছা অনন্যা, সাইন 75 মানে cos কতর ভ্যালু? cos 15 এর ভ্যালু, তাই না? আমি কত বলছি না, বলছি সাইন 75 মানে cos 15 হতে পারে তো। তাহলে √2 ইন্টু cos 105 প্লাস সাইন 75 এর জায়গায় cos 15 করতে পারি আমরা। cos C প্লাস cos D এর ফর্মুলা, ফর্মুলা কি? 2 cos C প্লাস D/2 ইন্টু cos C মাইনাস D/2 কম্পাউন্ড অ্যাঙ্গেলের চ্যাপ্টার, ফর্মুলাটা বলেছিলাম না? cos C প্লাস cos D মনে কর 2 cos C প্লাস D/2 ইন্টু cos C মাইনাস D/2। তাহলে এখানে কত হবে? 2 cos C প্লাস D/2 মানে 105 প্লাস 15 মানে 120, 120/2 মানে কত হবে? 60 ইন্টু cos C মাইনাস D/2। তাহলে 105 মাইনাস 15 করলে কত হবে? 105 মাইনাস 15 করলে কত হবে বলো? করলে কত হবে? হ্যাঁ 90
90 অর্ধেক করলে কত হবে 45, তাহলে এটা তাই হবে। আচ্ছা √2 ইন্টু cos 60 মানে হাফ, cos 45 মানে 1/√2, কেটে গেল 1, LHS equals to RHS proved। মুছে নি আমি রুমাল নিচ্ছি, ভাবতে হবে তো। তুই ওখানে চলে না, তুই ইসে মৌসুমি একটু সাইড দে, ও ঢুকে যাক, তুই তো রোগা পাতলা মানুষ। সবচেয়ে বেশি আমার অসুবিধা হচ্ছে তুই লাস্টে দেরি করে আসবি, আরো দেরি করে আসবি, তাই এখানে বসেছিস আবার, এই দেখেছিস তো। আরো ভালো হলো আমার জন্য, সামনে আরো বেটে মানুষ জমা দিতে আরো সুবিধা হতো। ওই তো ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে কথা না, জলদি করো। তুই যা ওর পাশে বসতে পারিস, মৌসুমীর পাশে বসতে পারিস। এই তো যাই পাচ্ছিস দেখতে। জানেন আমাদের মাধ্যমিকের রেজাল্টে এমন লোকজন এমন কথা বলতে যখন হাঁটে না হয়ে যায়। তাই হ্যাঁ স্যার, আমার একটা বন্ধু বলছে ছেলেকে 623 পেয়েছেন, আমি আমার 623 পেয়েছে। 623? হ্যাঁ, আমরা তার মেয়েটা এভারেজ সেম, পুরো সেম, ওর মধ্যে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু। ঠিক আছে, বলতে দাও না, যে যা বলে খুশি পায় তাকে বলতে দাও। দেখো লোকে দুঃখর মধ্যে তুমি যদি খুশি তার মুখে দিতে পারো, এর থেকে বড় কিছু আর হতে পারে না। হ্যাঁ, তো কি এসে যায়, কেউ যদি 700-তে 700ও পায়, কি এসে যায় তাদের? সবচেয়ে ভালো নিজে যেটা বেশি করে নিই। হ্যাঁ, সেটা নিয়ে থাকো, কে কি পেলো না পেলো কিচ্ছু যায় আসে না, তোমারটা দেখি। কেউ যদি বেশি পেলো, কেউ যদি বেশি পায়, তোমাকে কিছু এসে সে নাম্বারটাকে এক্সট্রা নাম্বার যোগ করে দিবে, ছেড়ে দাও। তুমি নিজের পড়াশোনায় ফোকাস করো, আমার সাজেশন। ওই দিকটা মুছবে। হয়েছে? ভালো লাগছে? ফাঁকা ফাঁকা লাগলে ভালো লাগে না? ভিড় হলে ভালো লাগে? না, মিস করছি, ওর জন্যই রেকর্ড করবো। আচ্ছা, এইটা ওর জন্যই রেকর্ড করা। ও আমাকে সকালে বলেছে স্যার ভুলবেন না রেকর্ড করতে। আচ্ছা হলো, আর এটা ইউটিউবে দেবো, একটু বন্ধু বান্ধবদের ছড়িয়ে দিও, ঠিক আছে? তাদেরও হেল্প হয়। হ্যাঁ, অসুবিধা আছে? আচ্ছা বলো, ডাউট বলো অনন্যা, ডাউট বলো শর্মিষ্ঠাদি। শ্রীদিদি কেন 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 কারণ কি? এইরকম করলে হয় বলো? নেক্সট ডে আর আগের দিনের মধ্যে কি পার্থক্য ছিল? রেজাল্টের জন্য টেনশানে এই কদিন খুব ঝামেলা হয়ে গেছে। তাহলে এবার সব ঝামেলা চিন্তা মিটেছে তো? তাহলে এবার থেকে একদম মন দিয়ে পড়াশোনা হবে তো? আচ্ছা, কেন এখন সোমবার কি আছে? হ্যাঁ, ও আচ্ছা, যাই হোক, সেটা তো কোনো টেনশন আছে, সেটা তুমি ভর্তি হবে, পেয়ে যাবে, কোনো ব্যাপার। আচ্ছা হয়ে গেল। মার্কস 4-এর 9-2, মার্কস 4-এর 9-2। চলো স্টার্ট করা যাক। কি আছে বলো? তার আগে আছে 5-2, বলো 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 বলো। 8 sin 20 ডিগ্রি, হ্যাঁ, প্লাস না ইন্টু sin 40 ডিগ্রি। আচ্ছা, তারপরে sin 80 ডিগ্রি,
sin 80 ডিগ্রি। আচ্ছা ইকুয়ালস টু এটা আমরা হয়েছে হ্যাঁ প্রুফ করতে হবে বুঝতে পেরেছি আমি রুলস। লাল পেন আছে কারো কাছে? অনেক কাটাকুটি হয়েছে হ্যাঁ কোথায় গেল তো নয় তুই আমি করেছি হ্যাঁ আমি মরে যাবো এই বল না দে ভাই, এই রেকর্ড হচ্ছে, হ্যাঁ এইসব মরে যাব উড়ে যাব এইসব কথা বলো না, লোকজন খারাপ ভাবে। শুরু করে দেবে স্যার বলবে সুতরাং চুপ করো কথা কম, কথা যারা কম বলে তাদের শত্রু নেই জানো তো। একদম ঠিক হয়েছে। দোস্তিদার খাতা তো এটা না এটা বারো শর্মিষ্ঠা নাও ক্যাচ। আচ্ছা দেখো ফার্স্টে আমরা কি 20টাকে রেখেছি না, এখানে দেখো 8 তো এদিকে তাকাও সবাই, এদিকে ফোকাস। 4 4 দুগুণে 8 তো 4 sin 20 এর কাছে থাকুক, ঠিক আছে। আর 2 এইটাকে 2 sin 40 ইন্টু sin 80 ডিগ্রি, 2 sin A sin B, ঠিক আছে। 2 sin A sin B ফর্মুলা কি বললাম একটু আগে লিখেছিলাম, কি ছিল দেখো খাতা ওল্টালেই দেখতে পারবে, cos A minus B মাইনাস cos A plus সিডি বলো, খাতা উল্টালে দেখতে পারবে ফর্মুলাটা। গুড, তাহলে cos A minus B minus cos A plus B, তাহলে এখানে যদি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি cos A minus B মানে হচ্ছে 40 মাইনাস cos A plus B মানে কত 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার আবার ব্র্যাকেট ওপেন করছি, ঠিক আছে। ব্র্যাকেট ওপেন করলে কত হবে 4 sin 120 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি মাইনাস 4 sin 20 ডিগ্রি cos 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা 4 sin 120 ডিগ্রি cos 40 ডিগ্রি এটা মানে কি বলো, 2 দিয়ে যদি আমি 2টাকে যদি আলাদা করি, কোথায় 20 ডিগ্রি ছিল, sin 20 ইন্টু cos 40, ও sin 20 সরি sin 20, হ্যাঁ। তাহলে এখানে 2টাকে রাখো, ঠিক আছে। 2 sin A cos B ফর্মুলা কি, 2 sin A cos B sin of A plus B প্লাস sin of A minus B, তাহলে 2 sin A cos B, তাই তো। তাহলে sin of A plus B তাহলে কত হবে 60 প্লাস sin of A minus B মানে sin of -20 হয়ে যাবে, তাই তো বারুই। আচ্ছা -2 ইন্টু 2 sin 20 cos, আচ্ছা cos 120 ভ্যালু আছে তো এখানে ফর্মুলা লাগবে না, এখানে cos 120 ভ্যালুটা ডিরেক্ট বসে যাবে। cos 120 ভ্যালু কত, স্যার আমি তো ওটাকে 60 এ কনভার্ট করে করেছি cos 120 ভ্যালু -half বোধহয়, তাই না। যদি যারা জানতে পারছো যারা বুঝতে পারছো না যে cos 120 ভ্যালুটা কত, তারা একটু হ্যাঁ তারা একটু কনভার্ট করে নাও। দেখো আমি তাদের জন্য বলছি, একটু মন দিয়ে শোনো। cos 120 মানে 90 ইন্টু 1 প্লাস কত 30, 9 3 120, 9 3 12, 9 10 11 12, তাই তো। তাহলে 90 ইন্টু 1 প্লাস 30 cos 90 ইন্টু 1 প্লাস 30, ঠিক আছে। তাহলে এটা কী হবে সাইন হয়ে যাবে 30, আর এটা কোন কোয়াড্রেন্টে পড়বে বলো না, কোন কোয়াড্রেন্টে পড়বে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি প্লাস না, কস তো মাইনাস, যার থেকে আসে সেটা তো দেখতে হয়। তাই সাইন 30 মানে হাফ মানে -half, তাহলে কত হবে এটা sin 20 ইন্টু -half, বল বোঝা গেল না না। আচ্ছা এই টু ক্যান্সেল হয়ে যাবে না বল দিদি, কথা না। মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, তাহলে কত হবে 2 sin 60 মাইনাস
প্লাসে মাইনাসে মাইনাস 2 sin 20, ঠিক আছে, প্লাস sin 20, ঠিক আছে, এটাই তো। কত হবে, কত আছে, কি প্রুফ করতে হবে? √3। কোথাও ভুল হলো? স্যার চলে আসছে। হ্যাঁ, তাহলে কেটে যাবে। হ্যাঁ মাইনাস না 20 কী করে কাটছে? ওই তো স্যার মাইনাস এখানে 2 আছে তো, কি করে আসবে? 4 তো, হ্যাঁ, স্যার। 4 2 × 2 তো, তাহলে এখানে একটা এক্সট্রা 2 থাকছে না? দাঁড়াও দেখতে হবে এখানে কোনো কিছু কি এক্সট্রা থাকবে না। না, cos 120 বা মাইনাস হাফ হাফ কেটে গেল, 2 দিয়ে হয়ে গেল, এখানে 2 দিয়ে হয়ে গেল, তাহলে এখানে 4 এইটা 2 sin A cos B, এখানে একটা 2 থেকে যাচ্ছে না? স্যার ওটার সাথে তো √3/2 এর 2টা কাটা যাবে। হ্যাঁ সেটা তো কাটবে, কিন্তু sin 20 তো 2 থাকবে। কি প্রুফ করতে হবে আমাকে বলো? স্যার আমি তো ওই 2টা একেবারে লাস্টে গিয়ে কেটেছি আমি, মানে একেবারে লাস্টে না, একেবারে একদম লাস্টে স্যার ব্র্যাকেট ওপেন করেছি তারপরে। কোন জায়গাটা, এই লাইনটায়? না না স্যার এর আগে? এরপরে। দাঁড়াও 8 তো, মানে 4 2 8, 2 sin A sin B, দেখো cos of A minus B minus cos A plus B। আমি কিন্তু বারণ করছি কথা বলতে মৌসুমি, আমি যখন একবার একটা কথা বলে দেবো ব্যাস কমপ্লিট, সেটা এখানে ফোকাস করো। cos of A minus B minus cos A plus B, ঠিক আছে, 4 2 8, এবার ব্র্যাকেট ওপেন করছি, 4 sin 20 cos 40 মাইনাস 4 sin 20 cos 40, ঠিক আছে, এখানে 4 sin 20 মানে এখানে 2 লেগে যাবে, এখানে তো 2 অ্যাডজাস্ট হয়ে যাবে, 4টা তো 2 2 তুমি তো বাকি থাকবে একটা 2 তো থাকছে। না ওটাই তো সাইন যদি মান বসিয়ে দিন না, হাফ হয়ে যাবে। স্যার হ্যাঁ আপনি ওটা -4 sin কত করেছেন থার্ড লাইন, লাস্ট থার্ড লাইনে? এখানে হ্যাঁ স্যার, এখানে হ্যাঁ স্যার ওটা -4 sin 20 cos 120, ওটা স্যার ও এখানে তো কেটেই যাবে না, রাইট, এখানে তো 4 আছে, ঠিকই বলেছে, এখানে 4 আছে, মিস প্রিন্টিং। তাহলে 2 2 4, 2 দিয়ে কাটলো, ঠিক আছে, তাহলে এখানে 2 একটা থেকে গেল, এবার এরা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, sin 60 মানে হচ্ছে মানে হচ্ছে √3/2, তাহলে 2 × √3/2, 2 2 ক্যান্সেল হয়ে গেল, দ্যাট মিনস √3, প্রুফ হয়ে গেল। হ্যাঁ এখানে 4 ছিল, মানে এখানে জায়গায় ভুল করে, আমার ভাবছি যে আপনি ফর্মুলা ফেলছেন বলে না এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়নি, এখানে তো ভ্যালুই বসে গেল। ওটাই আমি ভাবছি, বুঝতে পারি ঠিক আমি ওটা দেখেছি, কিন্তু ভাবলাম যে ওটা চার না, করে নাও আমাকে একটু জল দেবে, কেউ খাওয়ার জল আছে কারো? থ্যাংক ইউ, দে ভাই, ওর সময় দশ সাপ্লাই করে নাও। আমার দাঁতে ব্যথা হচ্ছে, তার জন্য আমার দশ সাপ্লাই করছি। হয়েছে, এই অবধি বুঝতে পেরেছো এই জায়গাটা? তাহলে বলছিলে বুঝতে পারবো না, নিজে থেকে অঙ্ক তো, নিজে থেকে অঙ্কটা প্রথম থেকে শিখলে পারবে, এখন বুঝে নাও এই অবধি, ঠিক আছে? তোমাকে অঙ্ক শেখানোর দায়িত্ব যখন আমি নিয়েছি, নিশ্চিন্ত থাকো, শিখিয়েই ছাড়ো। √3 হয়েছে? এবার স্যার 9 না আমার মাঝে অনেক আছে। আচ্ছা তুই লিখে নে না, ও বাবা রে বাবা, আগের থেকেই আক্রমণ। না আপনি ও চাপ করে দেবেন। এই না করে- দাদা এমনি হয়েছে? ওকে, স্যার দিদি আছে না। তুই বোধহয় এমনি চাপের মধ্যে ছিলিস না? নেক্সট ডাউট বলো, এটা হয়েছে? মুছবো, এটা মুছলাম। তিন স্যার তিন হ্যাঁ, কত? 10-এর আগে 9 ছিল না? না স্যার ওটা 9। আচ্ছা, ও তো 10 বলছে। ও 3 3 3 দুগুণে 6। 3-এর কত? 3-এর কত? 4-এর 3 মার্কস 4-এর 4-এর 3, এই 3-এর পালা আর শেষ হবে না নাকি? স্যার 3 মানে রোমান 3। হ্যাঁ রোমান হরফে 3, বুঝতে পেরেছি, 4-এর 3 তাই তো, মার্কস 4-এর 3 বল। উপরে 3 আছে এটা। হ্যাঁ
ঠিক আছে, তুই আর কিছু বলিস না, বল। হ্যাঁ tan 20 tan 40 সাইন 20 tan 20 tan 40 tan 20 10 40 10 80 ভাই এটা 5-এর 3 কি বলছিস তুই? এটা তাই বলে ও মাথা গেছে। কি মার্কস কিসের মার্কস 4-এর 5-এর 3 ব্যাস। আরে বাবা 5 এর tan 20 বল বল বল। আচ্ছা ওকে একটু জল কেউ দাও একটু। tan 20 10 40 বিপাশিত প্লাস না না এমনি ইন্টু tan 40 10 80 ইন্টু tan 80, হ্যাঁ কত হবে? √3। এটা প্রুফ করতে হবে ইজিক্যালস টু √3। আচ্ছা ভালো কথা, ভালো কথা। হয়ে গেছে স্যার, এটা আমার দেখবেন। বাহ দেখি, এই লাল পেন দাও দেখি। স্যার আপনাকে সেই খেতে ভালো করে ভেরি গুড বাহ 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 4 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সাইন 20 ওকে 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 ওকে। তো মনে হয় না খুব লেন্দি প্রসেস হয়েছে মনে হচ্ছে না? স্যার আমার হাতে তো টাইম ছিল স্যার। আচ্ছা আচ্ছা। কিন্তু বলতে পারো ঠাকুরকে নেবে তো অর্ডার করছে না। tan 40 8 আর 4 12, 12 আর 3 15। ঠিক আছে, আরে অঙ্কটা দেখে তো স্যার 4 মাস মনে হতে হবে না। না সেটা ঠিক আছে ঠিক আছে চলো। দেখ ওপরে নিচে আমরা 8 মাল্টিপ্লাই করছি। এই দিদি দিদি এদিকে 8 মাল্টিপ্লাই করবো না। সাইন টু tan কে ব্রেক করো, tan কে ব্রেক করো, হ্যাঁ tan কে ব্রেক করো। সাইন 20 বাই cos 20। চলো একটু বড় মেথডেই করা যাক। সাইন 20 বাই cos 20। tan 40 কেও ব্রেক করো, সাইন 40 বাই cos 40। tan 80 কে ব্রেক করো, সাইন 80 বাই cos 80। ঠিক আছে, বোঝা গেল না গেল না? বোঝা গেল না গেল না? হ্যাঁ এটা আমি ভেবেছিলাম কিন্তু হাতিয়ে গিয়ে এত কিছুই পারছে না দেখে আচ্ছা ঠিক আছে। সাইন 20 বাই cos 20 কে একটু সাইডে রাখো, বলো যে তোরা সাইডে চলে আয়। কেন কারণ আছে, মানে এদেরকে একটু আলাদা করছে, আগে এদেরকে ক্যালকুলেশন করবো। ওপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এদের বলো যে তোদের ওপরে নিচে আমি 2 মাল্টিপ্লাই করতে চাই, তোদের বাড়িতে 2 কে রাখতে দে। ঠিক আছে, cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। দেখো ওপরে 2 মাল্টিপ্লাই করলে নিচেও 2 মাল্টিপ্লাই করতে হয়, তাই তো? হ্যাঁ তাহলে এখানে সাইন 20 কোথায় সাইন লিখিনি? সাইন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সাইন 80, আপনি বলে সাইন 80। তাহলে উপরে 2 সাইনে সাইন বি ফর্মুলা কী হবে বলো প্রত্যুষা? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। একদম ঠিক, ঠিক বলেছে হচ্ছে মৌসুমি। cos a মাইনাস বি মানে কত হবে? 80 মাইনাস 40 মানে 40 ডিগ্রি মাইনাস cos a প্লাস বি, তাহলে কত হবে? cos 120 ডিগ্রি, তাই তো? নিচেও তাই, 2 cos a cos b ফর্মুলা কী হবে? cos of a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাই তো? 2 cos a cos b cos 20, তাই তো শর্মিষ্ঠা? 2 cos a cos b তাহলে cos of a প্লাস বি মানে cos of a প্লাস বি মানে 120 প্লাস cos of a মাইনাস বি cos 40 ডিগ্রি। ঠিক আছে, বলো এই অবধি বোঝা গেছে না যায়নি? এই অবধি ক্লিয়ার? আচ্ছা বুঝবো? আমার পুরো লাইনই বুঝবে না, আমি অতর্ক হয়ে যাবো। কি গরম, আরেকবার বলবো? না ছুটির আগে বলবে, রাত হয়ে গেছে মা। এটা রাতই বলে মা। কটা বাজে? 7:20 বাজে। সেটি হচ্ছে না, এখানে আসার পর টাইম বলেই চলে যাবেন বুঝতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, স্যার 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 আছি আমি আছি, এখনো যাইনি। বেঁচে আছে
আমি ভেবেছিলাম আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে চলো। আরে হ্যাঁ রে কিছু করিনি আমি। 8 তারিখ 8:15 থেকে অনলাইন ক্লাস। কেন তুই কি পালাতে ইচ্ছা করছে? যত ঠিক সময় মতো চলে যাবে, তার আগেও না তার পরেও না। হয়েছে? আমি জানি তুই কোথায় যাবি, তুই এখন বেরাবি, এখানে তানিয়ার সাথে দেখা করে ঘুরতে যাবি। তাহলে অঙ্ক কর। করো জলদি করো জলদি করো জলদি করো। আচ্ছা হয়েছে, আচ্ছা হয়েছে, চলো এবার এই sin 20টা মাল্টিপ্লাই হবে, নিচে cos 20টাও মাল্টিপ্লাই হবে। দেখ কীভাবে হবে, ওপরে sin 20 মাল্টিপ্লাই হলো sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি cos 120 ডিগ্রি, 2 মাল্টিপ্লাই করলাম উপরে নিচে, আর নিচেও cos 20 ডিগ্রি cos 120 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি। তাহলে নিচে ওপরে নিচে 2 মাল্টিপ্লাই করলাম, দেখ হবে তো। আচ্ছা cos 120 ভ্যালু তো এইমাত্র যে দেখছিলাম আমরা মাইনাস হাফ, তাহলে যেখানে যেখানে cos 120 সেখানে সেখানে ভ্যালুটা বসিয়েই দিই, তাই না? আচ্ছা 2 sin a cos b এর ফর্মুলা কি? sin of a plus b sin of a minus b। তাহলে 2 sin a cos b হচ্ছে, এখানে উপরে ভ্যালুটা বসিয়ে দাও, sin of a plus b মানে কি 40 20 60 প্লাস sin of a minus b মানে -20। ঠিক আছে, এখানেও কত হবে? -2 ইন্টু sin 20 cos 120 মানে মাইনাস হাফ। স্নেহা বুঝতে পারছিস এই জায়গাটা? স্নেহা কোন জায়গাটা বুঝতে পারিস নি? cos কোন জায়গা? cos 120 এই জায়গায় ভ্যালুটা বসাচ্ছি মাইনাস হাফ। আমি আগের অঙ্কটা দেখালাম না? তাহলে এই 2 ক্যান্সেল হয়ে গেল তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, নিচেও তাই হবে 2 sin a cos b। তাহলে কত হবে? 2 cos a cos b না, নিচে cos of a plus b, cos of a plus b মানে কত হবে? cos 140 ডিগ্রি। ঠিক আছে, নিচে কি 120 আছে? হ্যাঁ, তো তাহলে ভ্যালু বসানোর দরকার নেই, সরি 2 cos 20 cos 120 মানে মাইনাস হাফ, তাহলে -120, 2 চলে গেল। ঠিক আছে, এখানে প্লাস 2, এখানে 2 cos a cos b, কী হবে ফর্মুলা? cos of a plus b, cos of a plus b মানে 40 20 60 cos of a plus b প্লাস cos of a minus b প্লাস cos of a minus b মানে cos 20। ঠিক আছে, এই অবধি হয়েছে। তাহলে ওপরে দেখো sin 60 ডিগ্রি, আর এখানে কত হচ্ছে দেখো sin of minus থিটা মানে মাইনাস sin থিটা, তাই তো। আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হবে? sin 20 ডিগ্রি বাই এটা কত হবে? মাইনাস cos 20 ডিগ্রি। ঠিক আছে, প্লাস cos 60 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। ঠিক আছে, এবার কোনটা কোনটা কাটছে স্মৃতি? sin 20 কাটছে, cos 20 কাটছে, sin 60 বাই cos 60 থাকছে মানে tan 60, আর tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে, প্রুভড হয়েছে। লেখো লেখো। নেক্সট ডাউট জলদি বলো। 6 এর 1 আমার হয়েছে
6 এর 1 চেক করতে হবে। ইয়েস দেখি লাল পেনটা দাও, হ্যাঁ দিয়েছি। লাল পেনটা দাও। ভালো আইডিয়া, ও একদম নিয়ে চলে সৃজা- আস্তে কথা না, সৃজালে কথা বলো। এই আস্তে কথা না, আমার সাথে এই সিজা ম্যাডাম মরে যাবে ভীষণ খেতে খেতে। এই আস্তে কথা না। ভাবছি সিজা আমার ভালো বন্ধু, আমি ওকে 10 কোটির মতো করছি। একদম ঠিক 6 এর 1। আর কোনো ডাউট তোমার? কথা দিতে বলো। আর বল না। হ্যাঁ 10 কোটি কথা দিতে বলো। আমি বলে দেন 10 কোটি। আমি তো বলে 10 কোটি। চেক করে দিয়েছি আমি। থ্যাংক ইউ। কত বড় শুনে থাকবে 10। এই কথা কম, অনন্যা কথা কম। বলো কি 6 এর 1-এরটা ডাউট, তাই তো? 6 এর 1 বলো কি আছে, বলো বলো অনন্যা। 6 এর একটা হয়ে গেছে অস্তিকা দাঁড়া। ও বলবে। cos theta cos 60 ডিগ্রি মাইনাস থিটা আর cos 60 ডিগ্রি প্লাস থিটা আর ঠিক করে বলো, ঠিক করে বলো। cos theta cos theta হ্যাঁ। into cos 60 degree minus theta equals to 1/4 cos